জঙ্গি সন্দেহে গ্রেফতার হামিম মণ্ডলের বাড়ি মন্তেশ্বরে দীর্ঘনগর এলাকা। অভিযুক্ত হামিমের মা বাবা বাড়িতে না থাকলেও তার আত্মীয়রা থাকে গ্রামের বাড়িতে। হামিম যে জঙ্গি গঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। না নেই 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 করে জানবো আমার আমার ছেলে যদি ফেসবুকের একটা আইডি একটা না ফেসবুকে আমি বলছি ফেসবুক হ্যালো ফেসবুকে কে হয় আমি হচ্ছে আমার ভাইপো। চিনতে না ভাইপো হলে তো চিনবই। আচ্ছা এখানে থাকে না এখানে নয়, ওরা ওর জন্মসূত্রে হচ্ছে কলকাতায়, মানে আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে, ওইখানেই ওদের জন্ম হয়েছে, ওখানেই পড়াশোনা, ওখানেই কর্ম করে। কি নাম আপনার দাদা? দাদার নাম হচ্ছে মনিরুদ্দিন মণ্ডল। কি করে ওখানে একটা লিমিটেড কোম্পানিতে চাকরি করে কতদিন ধরে? 1998 সাল থেকে। আর হামিম কি করে হামিম পড়াশোনা করে বাবার সাথে ব্যবসায় এখন জড়িত আছে। কি কিসের ব্যবসা লেবেল, প্রিন্টার, টাপেটা এইসবে। কোথায় ওরা কলকাতাতে। গতকালকে বর্ধমানে একটি অভিজাত এলাকা থেকে এসটিএফ হামিমকে অ্যারেস্ট করেছে জানেন? এটা আজকে 10টার সময় আমরা খোঁজ পেলাম, কি খবর এই টিভিতেই দেখলাম। জানলেন? জানলেন বলতে যেটা নিউজে দেখাচ্ছে ওটাই। কি দেখলেন? নিউজে যেটা দেখাচ্ছে আপনার যে কি পারপাসে ওকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর যোগাযোগ হয়েছে কথা হয়েছে? ওর সাথে কি করে হবে স্যার যোগাযোগ? মূলত যেটা অভিযোগ এই হামিম নাকি কোন একটা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছে। এটা কি কি করে বলবো স্যার, ও তো এখানে থাকে না, ও তো কর্মসূত্রে ওখানেই থাকে। আমাদের তো জানা ইয়ে নেই না, ও তো আর বাচ্চা নেই, ও 24 বছর বয়স, ওর নিজের কর্মে ওখানে থাকে। তবে যেটা ওর নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না, কি মনে হচ্ছে? এবার কি কোথা থেকে কি হয়েছে স্যার কি করে বুঝবো, বুঝতে তো পারছি না। নিউজে দেখছি এটাই, এছাড়া কিছু বুঝতে পারছি না স্যার। মানে ওর মধ্যে কোনো আচরণ বা কোনো না 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 না, ওইসব নেই। আমি একটা কথাই বললাম স্যার, যে আমার ধরেন বাড়িতে মায়ের ফেব্রুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছে, সেই থেকে ধরেন মাঝে তারপর শুনলাম যে ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে চালানো শিখতে গিয়ে। তো ও নিজের বাইক ঠিকমতো চালাতেও জানে না স্যার, এত ভীতু ও। তো সে তার জন্য এরকম এই নিউজ দেখলাম, এটা একটা অবাক হলাম অবশ্যই। এখন কেমন লাগছে শুনে, যে মানে কি মনে হচ্ছে? খারাপ তো লাগবেই স্যার, যেহেতু আমার দাদার ছেলেও। দাদার সঙ্গে কথা হয়েছে না? দাদার সাথে কাল থেকে কথা হয়নি স্যার। ফোন করলে কি সুইচ অফ আছে? না 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 না, আছে, ফোন করিনি স্যার, বুঝবো কী করে ফোনে। আপনার কি নাম? আমার নাম স্যার সুমন। আপনি কে হন হামিমের? কাকা হয়। আমি আমার লাতি হয়, ও কোথায় থাকে? কলকাতায় থাকে। এই যে যেটা অভিযোগ যে একটা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়েছে এবং এই অভিযোগে এসটিএফ অ্যারেস্ট করেছে, জানেন বিষয়টা? না, আমি এক্ষুনি 1:30টার সময় নামাজ পড়েছি, শুনলাম যখন পুলিশ ঢুকলো বাড়িতে, তখন বলিনি। তারপর ভাইপোটাকে জিজ্ঞেস করলো, তখন বলছে ও এরকম জঙ্গি গোষ্ঠী দিয়ে কেস দিয়ে খুব তুলে নিয়ে গিয়েছে। আপনি সে কী রে, আমি শুনি তো অবাক হইনি, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম ওর বাবার। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরই ওর বাবা সেখানে ওর স্ত্রীকে নিয়ে ওইখানেই থাকে, এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়লো বা ওর মধ্যে কোনো মনোভাব বা না 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 না, এটা কোনোদিন আমরা বলতে পারবো না। আর আমি বলবই বা কী করি, বাচ্চা ছেলে আর ওই রকম মনোভাব। তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে, সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অন্য কোথায় তো যায় কাশ্মীরে গিয়েছিল? না 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 না, কোথায় যায় না, বাইরে বাইরে কোথায় যায় না, কোথায় যায় না। তাহলে যেটা অভিযোগ যে কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজ করছে, ওটা বাজে কথা। হয়তো মোবাইলে কিছু মানে মোবাইল খুব ঘাঁটতো, এমনি কোথায় এখান থেকে যায়নি, মোবাইল খুব ঘাঁটতো। ওর জন্য ওর বাবা খুব বকে। আমি একদিন গিয়েছিলাম অনেকদিন আগে, প্রায় বছর দেড়েক আগে, তখন যেন ওর বাবা খুব বকছে যে না এরকম দিনরাত মোবাইল দিয়ে পড়ে থাকবি কেন, এ কথা। এই যা আমিও মানা করে এলাম। আর ওর জন্ম তো ওইখানেই, বললাম না, আমি আমার ভাইপো যখন বিয়ে দিয়েছি, বিয়ের পরই কলকাতায় হাজির। ওর শ্বশুরটা চাকরিটা দিয়েছিল, যে ওইখানেই থেকে গিয়েছে, ওইখানে আসেনি। এবার বছরে হয়তো একদিন কি দুদিনের ভোটের সময় এবার এসেছিল, আর আসেনি। ভোট দিয়েছিল? ভোট দিয়েছিল, হামিমে ভোট দিয়েছিল।
এখানে এসেছিল, ওই ভোট দিয়ে চলে গিয়ে হলো, থাকে না। পড়াশোনায় কেমন বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান ছেলে, পড়াশোনায় ভালো? হ্যাঁ খুব ভালো ছেলে। কম্পিউটার নিয়ে হ্যাঁ, ঘাটাঘাটি কম্পিউটার সবই। আর যখন মোবাইল ঘাটতো তখন গেম খেলতো আর কি, বা মোবাইল ঘাটতো? সে কী করে গেম, আমি বাপ হিন্দিতে জানি কথা না। বলা বা ইংরেজিতে কথা বলা কিছু? ওদের ভাষাটাই হিন্দি, ওর ভাষাটাও হিন্দি, ওর মা হিন্দি, মানে বিহারি আর কি। এবার হিন্দিতে কথা বলে আমরা তো কিছু জানি না। বর্ধমানে কতদিন ছিল? এই তো হালিয়ে এসেছিল ঘর ভাড়া করে, ওখানে অসুখ দুপুরে ঘর ছিল বলে এখানে ঘর করে মাছ দিয়ে খাওয়াবো, তাই এখানে এসেছিল। কে কে থাকতো বর্ধমানে? ওরা দুই চারজনাই, কে কে? চারজনে কে কে? আমার ভাইপো, বৌমা, আর ওই ছেলে দুটো আর মেয়েটা আবার কাছে। আপনারা গেছিলেন কখনো না, বর্ধমানে? আমি ও ঘরে যাইনি। বর্ধমানে থাকতে হলে বর্ধমানে থাকে বই কি জানি, বই কি জানবো না, ঘর নিয়েছে আমি জানবো না, জেনেছি কিন্তু আমি যাই নাই কোনোদিন, দেখিও আপনাদের নাই। বিশ্বাস হচ্ছে যে হামিম জঙ্গি সংগঠন? না না না, আমার বিশ্বাস হয় না কোনোদিন। মানে কোথায় এটা বিশ্বাস হচ্ছে না, কোন জায়গায়? কোন জায়গা বলতে, ও সেরকম ছিল না, আর আমাদের বংশের ছেলে ওই রকম হবে আমার কোনোদিনই বিশ্বাস হয় না। কারণ আমি সবাইকে তো মানুষ করেছি। যে ব্যাপার এই যে এই বিশাল বাড়ি, এই বাড়িটা কার? আমাদের, কার নামে রয়েছে? আমার এই 3টে ভাইপোকে দেওয়া হয়েছে। কতদিনের পুরনো এই বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুলুর, আমি এইখান থেকে 15-16 বছর এখানে উঠে এসেছি। আপনার নাম? নাসিরউদ্দিন মণ্ডল, আপনি কে হন হামিমের? দাদু, ছোট দাদু।